লিভিংস্টনের বলটা কবজির মোড়ে ঘুরিয়েই দৌড়ে প্রান্ত বদল করলেন, আর তাতেই গড়লেন নতুন এক ইতিহাস। আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে অভিষেক চ্যাম্পিয়ন্স ট্রফিতেই সেঞ্চুরির মাইলফলক। ইব্রাহিম জাদরান যেন আইসিসির ইভেন্টেই সেঞ্চুরি হাঁকাতে একটু বেশি পছন্দ করেন। ক্যারিয়ারে এ পর্যন্ত ৩৫ ওয়ানডে খেলা জাদরান এর আগে ২০২৩ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন ১২৯ রানের এক অনবদ্য ইনিংস। তার কল্যাণেই দ্য মাইটি অজিদের বিপক্ষে ২৯১ রানের সংগ্রহ দাঁড় করিয়ে ম্যাচটাও প্রায় জিতেই গিয়েছিল আফগানরা। যদিও শেষ পর্যন্ত গ্লেন ম্যাক্সওয়েলেরই ২০১ রানের অবিশ্বাস্য ইনিংসে ৩ উইকেটে হারতে হয় আফগানদের। তবে ম্যাক্সওয়েলের অমর ইনিংসের বাইরেও শিরোনামে ছিল আফগান জাদরানের ইনিংসেও। তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো খেলতে এসেই নিজেদের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৭ রানে হেরে আসর শুরু করেছিল আফগানরা, যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের অভিষেক ম্যাচে নিজের ছায়া হয়েছিলেন এই ওপেনার। ২৯ বল খেলে ধীরগতির ১৭ রান করে রাওয়াদার বলে বোল্ড হয়েই প্যাভিলিয়নে ফিরেছিলেন। তার দলও হেরেছিল বড় ব্যবধানে। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়ে আবারও ইতিহাস গড়লেন ইব্রাহিম জাদরান। প্রথম আফগান ক্রিকেটার হিসেবে আইসিসির এই বৈশ্বিক ইভেন্টে সেঞ্চুরির মালিক বনে যাওয়া এই ওপেনার নিজের ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ১৫০-এর উপরের ইনিংসের দেখা পেয়েছেন। শেষ পর্যন্ত লিয়াম লিভিংস্টনের বলে আউট হওয়ার আগে খেলেছেন ক্যারিয়ার সেরা ১৭৭ রানের অনবদ্য এক ইনিংস। ১৪৬ বলে ৬টি ছক্কা ও ১২টি চারের সাহায্যে এই ইনিংস খেলা এই আফগান ওপেনার ১২০-এর উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। তবে ওপেনার হিসেবে শুরুতে নেমে ইনিংসের শেষের মাত্র ৫ বল আগে আউট না হলে তার রানের সাথে বাড়ত অ্যাভারেজও। তবে তাতেও ইব্রাহিম জাদরান গড়েছেন অনন্য এক কীর্তি। মাত্র ৩৫ ওয়ানডেতেই ১৬৩৬ রান করা ইব্রাহিম জাদরান এরই মধ্যে হাঁকিয়েছেন ৬টি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরি। তবে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসই আপাতত সর্বোচ্চ অ্যাভারেজ রান করা ক্রিকেটারদের সেরা ১০-এ ঢুকে গিয়েছেন ইব্রাহিম জাদরান, যেখানে তার পেছনে আছেন সচিন টেন্ডুলকার, ভিভ রিচার্ডস, জ্যাক ক্যালিস, দ্রাবিড়ের মতো কিংবদন্তি থেকে কেন উইলিয়ামসন, রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার কিংবা হাশিম আমলার মতো আধুনিক ক্রিকেটের গ্রেটরাও। অন্যদিকে বর্তমানে ক্রিকেট খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে পঞ্চম স্থানে থাকা ইব্রাহিম জাদরানের ওয়ানডে ক্যারিয়ারের গড় আপাতত ৫১.০৬। তার চেয়ে সেরা গড়ে ওয়ানডে ফরম্যাটে রান করা অ্যাক্টিভ ক্রিকেটাররা হচ্ছেন শুভমান গিল, বিরাট কোহলি, বাবর আজম ও বেন ডাকেট। তবে মজার ব্যাপার হচ্ছে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ৬৭ গড়ে রান করে সেরা অ্যাভারেজে রঙিন ফরম্যাটের রান সংগ্রাহক হচ্ছেন নেদারল্যান্ডসের সাবেক ক্রিকেটার রায়ান টেন ডসকটে। ৩৩ ম্যাচের ৩২ ইনিংসে ৫ সেঞ্চুরি এবং ৯ ফিফটিতে এই ফরম্যাটে যিনি রান করেছিলেন ১৫৪১। তবে ইংল্যান্ডের বিপক্ষে অনবদ্য ১৭৭ রানের ইনিংস খেলা ইব্রাহিম জাদরান এর আগে আফগানিস্তানের দ্রুততম ক্রিকেটার হিসেবে ১০০০ রানেরও রেকর্ড গড়েছিলেন। আর ২৩ বছর বয়সী এই ক্রিকেটার ওয়ানডে ফরম্যাটে যেভাবে ছুটছেন তাতে নিকট ভবিষ্যতে কোথায় গিয়ে পৌঁছান সেটাই যেন এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এত কম ইনিংস খেলেও এই ফরম্যাটের সেরাদের সেরা হওয়ার দৌড়ে যে ইব্রাহিম জাদরান বেশ ভালোভাবেই এগিয়ে আছেন তা যে কেউ মেনে নিবে এক বাক্যে। নাজমুস সাকিব, অন ফিল্ড।